রাত পোহালেই ফুরফুরা শরীফে ইফতার মজলিসে যোগ দিতে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগে প্রায় 10 বছর পর ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী। তার এই যে ইফতার মজলিসের আয়োজন, এই ইফতার মজলিসে কিন্তু ফুরফুরা শরীফের বহু পীরজাদাকে, প্রায় সমস্ত পীরজাদাকেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ওই ইফতার মজলিসে যোগ দেওয়ার জন্য। ফুরফুরা শরীফের পীরজাদারা আদৌ কি ওই অনুষ্ঠানে যোগ দেবেন? মুখ্যমন্ত্রীর এই ইফতার মজলিসে তারা কি থাকবেন, নাকি তারা এই অনুষ্ঠানকে বয়কট করবেন? আজ একেবারে সাংবাদিক সম্মেলন করে যাবতীয় বিষয়টা খোলাসা করলেন। একাধিক পীরজাদা ছিলেন, যেমন পীরজাদা মেহরাব সিদ্দিকী ছিলেন, পীরজাদা শাফিরি সিদ্দিকী, পীরজাদা কাশেম সিদ্দিকী, পীরজাদা শহীদ নাজিমুদ্দিন, পীরজাদা শহীদ আফতাবউদ্দিন সহ আরও বহু পীরজাদা তারা একত্রে কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি কিন্তু খোলাসা করলেন। কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমরা বাংলার মুখ্যমন্ত্রী আসবেন, নিশ্চয়ই আমরা যাব এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। 26-এর আগে, মানে ভোটের আগে আমাদের কাছে আবার প্রায় 10 বছর পর আসছে। যে পীরজাদারা ভোট নিয়ে চিন্তা ভাবনা করে নিজের আগে পিছের হিসাব বেছে নিয়ে রাজনীতি না করে রাজনীতির আড়ালে থেকে ধর্মকে ঢাল করে চলেছে, প্রশ্নটা তাদের জন্য ছিল, আমাদের জন্য বোধহয় নয়। কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আলোচনা করবেন? আপনাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দেখুন, বৈঠক না, উনি আমাদের এখানে এসে আমাদের সঙ্গে ইফতার করবেন সেই রকম একটা ইনভাইটেশন আমরা পেয়েছিলাম। তো সেই ইনভাইটেশন অনুযায়ী আমরা যাব, একসঙ্গে সেখানে ইফতার করব। তারপরে তিনি আমাদের কিছু কথা শুনবেন বা তিনি যা বলবেন আমরা শুনবো, এইরকম একটা সিচুয়েশন। বিশেষ কিছু দাবি থাকবে এখানে? নিশ্চয়ই দাবি তো থাকবেই, যেগুলো অনেকটার পরেও আরও অনেক কিছু দাবি আছে, সেগুলো তো আমাদের থাকবে। তবে এটা ঠিক সময় নয় বলে আমরা মনে করি, যেহেতু তিনি ফুরফুরা শরীফে প্রথমবার আসছেন ইফতার রোজার মাসে ইফতারের উদ্দেশ্যে। তো এখানে দাবি দাবা পেশ করার জায়গা বলে আমি মনে করি না। তারপরেও আমাদের যেগুলো থাকবে তার কাছে আমরা সেই রকম সময় নেব, নিয়ে তার সঙ্গে বসবো এবং তার বিভিন্ন দপ্তরে যেখানে যা যথাযথ যেভাবে যেগুলো পৌঁছাবার তার ইনস্ট্রাকশন অনুযায়ী দিলে আমরা ফুরফুরা সহ সারা বাংলার আবার নতুন আরও কিছু দিশা পাবে, সেগুলো আমরা সেভাবেই করব। বুঝি যে হ্যাঁ, সত্যি তো বিকল্প জায়গা বলতে গেলে এখন সংখ্যালঘুরা একটা বিশাল ভরসা করে আছে বর্তমান গভর্নমেন্টের উপরে। এবার গভর্নমেন্ট যদি মনে করেন যে হ্যাঁ, তাদের অপাওনা মানে অপ্রাপ্তিগুলো আমরা যদি ফুলফিল করতে পারি, তাহলে তারা নিশ্চয়ই খুশি হবে, এটা তো স্বাভাবিক কথা। সাথে সাথে বিভিন্ন সবাই মিলেমিশে কাজ করুক, মানুষের জন্য করুক। কোন দাবিটা কখন তুলতে হবে, একদিন ইফতার করতে আসছেন এখানে যত রাজ্যের দাবি আছে সব কিছুই যদি ঘাড়ে চাপিয়ে দিই, বা তিনি কতটুকুই মনে রাখতে পারবেন, এই সমস্ত মিডিয়ার সামনে এসে বলে নিজেকে জাহের করার কোনো মানে হয় বলে মনে করি না। আমি এই ধরনের কথাবার্তা বলতে পারবো না। মূলত কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রী? মূলত তিনি আসছেন, তার সঙ্গে যাতে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারি, তার কাছে আমাদের এই যে দাবি দাবাগুলো আপনারা বললেন, এই দাবি দাবাগুলো ঠিকমতো পেশ করতে পারি, তার একটা সুন্দর দরজা খুলে একজনকে দায়িত্ব দেওয়া হোক যে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য ফুরফুরা দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখবে। ফুরফুরা শরীফের স্বঘোষিত কোনো ব্যক্তির সাথে নয়, ফুরফুরা শরীফের স্বঘোষিত কোনো মানে ডেজিগনেশন হোল্ডারের কাছে নয়, নিজেকে ডেজিগনাইজ করেছে এমন কোনো মানুষের কাছে নয়। প্রকৃতপক্ষে আমাদের কাছে আসুক, জানুক, আমার কাছে না আমাদের কাছে আসুক, সেই দরজাটা তিনি আমাদের জন্য খুলে দিয়ে যাবেন, এই দাবিটাই করব। তারপরে আমাদের কোথায় কি অপাওনা আছে, তার প্রাপ্তি কিভাবে স্বীকার করতে হবে, সেগুলো তার পরের স্টেজ। প্রথম আসছেন, ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা চওড়া করার আমাদের মানে যে একটা উদ্দেশ্য এটাই, যে হ্যাঁ, দেশের হেড অফ দ্য আপনার কি বলে আমাদের রাজ্যের যিনি সুপ্রিমো, তার সঙ্গে আমাদের সরাসরি একটা জায়গা তৈরি হয়ে আছে, যেটা ব্যক্তিগতভাবে আমাদের কারো ছিল, সেটা সামগ্রিকভাবে ফুরফুরার তা নাহলে ফুরফুরার কিছু ব্যাপার আলোচনা হলেই আমি দেখে নিচ্ছি। শুনুন, প্রকাশ্য আমি বলি, আমাদের 3 জন ব্যক্তি 3টে ক্লাস যেটার প্রতি আমরা অফেন্ডেড হয়ে আছি, এই 3টে ক্লাস নিয়ে আমি আপনাদেরকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে জানাতে পারবো। ওটা আমার কাছে কিছু আপনার
নথি আসতে বাকি আছে, এসে গেলেই আমি সেই রেশিওটা আপনাদের জানিয়ে দিতে পারবো যে 3টে ক্লাস আমাদের বাঙালি সংখ্যালঘুদেরকে পিছিয়ে রেখেছে। 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষের আপডেটটা আমি নিচ্ছি, আমার লোড হচ্ছে, পেলেই আমি আপনাদেরকে জানাবো। তখন চিত্র পরিষ্কার হয়ে যাবে যে পীর সাহেব কারা আর পীর সাহেবের বেলদারি ভেকদারি কারা, এবং ফুরফুরা শরীফের কারা আর ফুরফুরা শরীফকে ব্যবহার করে কারা, পরিষ্কার হয়ে যাবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।